আমি একটা ঘটনা কই একটা কিতাব থেকে। রমজান মাস আইলে পরে আমি বৈরব 10 দিন একাধারে এক জায়গায় তফসির করি। আমি এখানে থাকি 10 দিন। একদিন আমি ওয়াজ করছি জোহরের নামাজের পরে তফসির, আমি একাই তফসির করি। জোহরের নামাজের পরে তফসির করিয়া ফেডও খুব বুক লাগছে। তফসিরের আগে খাইছিলাম যে কম খাইছিলাম, তফসিরের আগে জোহরের নামাজের আগে খাইছিলাম নি, সেদিন মাছন না আপনারা গেলাম গিয়ে সেরে ইমাম সাহেবের রুমে গিয়ে ওই ফিরে গেছি, হয়রান হয়ে গেছি। এত লম্বা আলোচনা করছি আর চাই দেখি ইমাম সাহেবের আলমিরার মধ্যে সুন্দর সুন্দর কিতাব, সুন্দর সুন্দর নাম। দেখতে দেখতে একটা নাম পছন্দ লাগছে আমার, টান দিয়ে লইছি, লইয়া বাইর করছি, ঘুমাই ঘুমাই ওই কিতাবটা দেখতেছি। হা, এটার মধ্যে দেখি খালি ইসলামী ঘটনা বলি, ইসলামী ঘটনা বলি। কইতে তো ভালো হয়েছে, আমি এটা দেখবার কাম বইয়া ফিরে ফিরে ঘুমাই ঘুমাইয়া দেখতে রইলাম। একটা ঘটনা আমার কাছে বড় ভালো লাগছে, এটা আরেকবার দেখলাম, আরেকবার দেখলাম, 3 বার দেখানোর পরে আমার মুখস্থ হয়ে গেছে। ওই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবার চাই। কয় না আপনারা কই মুনি কয় ম, এই ঘটনাটা আমাদের বাংলাদেশের না, এই ঘটনাটা পাকিস্তানের। এই ঘটনাটা পাকিস্তানের, পাকিস্তানের একটা টাইটেল মাদ্রাসার একজন বড় হুজুর, প্রধান পরিচালক, উনারে দাওয়াত করছে করাচি একটা সম্মেলনের মধ্যে। আপনারা একটা সম্মেলন করতেছেন, এখানে অনেক হুজুররা দাওয়াত করছেন, হুজুররা আসতেছেন একে একে, আয়া ওয়াজ করবেন, করতেছেন। এইভাবে এখানের মধ্যে অনেক হুজুরে দাওয়াত করছে। তো করাচির হুজুর যে দেখতে বড় বুজুর্গ মানুষ, এই লম্বা দাড়ি, সাদা ধবধবা বুজুর্গ মানুষ, কপালের মধ্যে সেজদার দাগ, বেনমাজি মাথুন্নাদি জিও, কপালের মধ্যে সেজদার দাগ, বেনমাজি আর লাল টকটকা হুজুর, দেখতেও সুন্দর, মুখটা বড়, স্বাস্থ্যটাও। আর এই মোটা একটা গল্লা আছে, সিলেটি গল্লা বেতের। হুজুর যাই গেছেন, দাওয়ানোর পরে এরা হুজুরের মনিছেন নিয়া, সবার কর্তৃপক্ষ যারা আছে এরা হুজুরের দেখিয়া বক্ত হয়ে গেছে। কয় আজকের ওয়াদের শেষ দোয়া হুজুরে দে করাইম। মানুষে তো চায়ও, ইজাত মানুষের দোয়া করবার চায় কি না চায় না। এরা সব দল বান্ধে হুজুরের কাছে আইসে, আইসেরে বলতেছে হুজুর আজকের আখেরি মোনাজাতটা দয়া করে আপনি করণ লাগবো। কোন কয়টার সময়? হুজুর 11টার সময় দিব। আপনি 2 কথা কোন, 10 কথা কোন, জয় কথা মনে চায় কইবেন। ওয়াদের মধ্যে আমাদের কোনো দাবি নাই, তবে দোয়াখান আপনি করতে কান্তে। ঠিক আছে, এখন তো অনেক সময় গেছি, এশার নামাজ পড়ে লিছি, আমারে তাড়াতাড়ি 4টা ভাত খাওয়াই, রুটি খাওয়াইলাও, আর আমারে ঘুমাইবার বসতে দাও। আমি ঘুমাই, আর আমারে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠাইবা, অজু ইস্তেঞ্জা করে আমি স্টেজও জেমে গেল। এরা হুজুর ঠিক আছে, খাওয়াই এসে হুজুরে ঘুমাই বাড়ছে। যখন টাইম এসে হুজুরে উঠাইছে, হুজুর গেছেন ওয়াজও গিয়ে ওয়াজটা করছেন। ওয়াজটা করে সেরিয়া একটা দোয়া দিছেন, দোয়াটার মতোই দোয়া করছেন। অলি মানুষ তো, বুজুর্গ মানুষ, দোয়াটা শেষ করে নিচ্ছেন। খাওয়া দাওয়া তো শেষ। হুজুর সোজা স্টেজ থেকে নামে গাড়ি, গল্লাটা হাতের মধ্যে আছে, গাড়ি 2টে বইয়া গল্লাটা সাইডে দিয়ে রাখছেন। ড্রাইভারে কোন চালাও। আর এরা তো হুজুরের পকেটের মধ্যে যাইতিয়া হাদিয়াটা দিছে, একটা হাদিয়া দিব না, মাত্র না দি আপনারা। হুজুরে হাতের মধ্যে তসবিহ সরাটা লইছেন, লইয়া কল্লা নিচে নামাইয়া কয় চক্ষুটা নিচের দিকে নিয়া এইভাবে চাইয়া কি করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছেন। আর ড্রাইভারে যাইতেছে। করাচির থেকে 20-25 কিলোমিটার দূরে গেছে। করাচি শহর ফারুইয়া আরো 20-25 কিলোমিটার দূরে গেছে। আর এমন ড্রাইভারে হুজুরে কইতাছে, হুজুর আর গাড়ি চালাইতে পারবো না। হুজুর খুনিল্লা বাবারে তোমার কি হয়েছে? মনে করছে এবার ড্রাইভার মনে অসুখ হয়ে গেছে। কিরে বাবা কি হয়েছে? না কোনো, আমার কোনো কিছু হয়েছে না। কয় তিরে কিলো, তুমি তো গাড়ি চালাতে পারবে না? কয় চাই দেখুন। ইয়া আল্লাহ, খালি কইছে চায়া দেখুন, আর হুজুরে চাইছেন চায়া দেখুন। এই বেটা মোটা সোটা গাট্টা, টল ফিকারের, লাল টকটকা ছেলেটা, অনুমান 30-35 বছরের বয়সের একটা ছেলে হইব। আল্লাহু আকবার। দাড়ি তো না, একদম সাফসাফা, একদম সাফসাফা,
মুছটা বিলের লেজের মতো এমনি মুছর দেওয়া, চুলটা লম্বা, একটা অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র, পুলিশের কাছে অস্ত্র তাকে দিয়ে এইটা অস্ত্র না, অত্যাধুনিক একটা অস্ত্র ফিট করা। আর এইভাবে চাই রয়েছে, গাড়িটা আইতাছে। ড্রাইভারে কো হুজুর এখনো বালা আছে, একটা কাজ করি, আমি গাড়িটা ঘুরাইয়া আবার করাচি যাইয়া। আর এমনি হুজুরে দিছে দমক, ব্যাক কলের ব্যাক কল, তুই খালি গাড়িটা ঘুরাইতে চাইবে আর এমনি আমার গাড়ির মধ্যে গুলিটা করে দিব। গাড়িটার চাকার মধ্যে গুলি করবো, আমার উপরে করতো না। চাকাটারও যদি বাস্ট হয়ে জায়গা তাইলে তো আর গাড়ি চলবে না। এমনি এমনি তুই আটকিবে, আটকনই লাগে যদি, তে গাড়িটা নষ্ট করে লাভ নাই, এর কাছে গিয়ে আটকাই মনে টান দে, সামনে দে টান দে। ড্রাইভারে মনে মনে কয় আমার কি আইসের গেছে, গুতা খাইলে তুমি খাইবা। মা ঠিক না, ইতা হের মনে মনে গুতা খাইলে তুমি খাইবা, আমার কি আইসে গেছে। হে টানতাছে কিন্তু স্লো করে টানতাছে, জি যাইতাছে। খালি গাড়িটা কাছে গেছে, আর একটা দমক দিছে কিতা বোঝা যায়, মটকার থেকে আওয়াজটা বাড়িয়েছে, টস করে উঠছে আওয়াজটা, এই গাড়ি আটকা। এর সামনে করে হার্ট ব্রেক করছে, এতটুকু কিল খাইয়া লাভ নাই। আটকাইছে ওই হুজুরে করছেন কিতা, দরজাটার মধ্যে একটা ধাক্কা দিছেন, ধাক্কা দিয়ে ওই গাড়ির থেকে নামে গেছেন গিয়া। নামে ঘুরে সামনে দিয়ে ঘুরে হের সামনে আইসেন, আইসে আসসালামু আলাইকুম। ডাহাত তারিখে কি দে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? বাবারও দেখা নাই, দাদারও দেখা নাই, কারো চিনা নাই ভাই সাহেব, মাথুন দিয়ে আপনারা খুব সুন্দর করে। আর বেড়ারা কিতা সুন্দর কিতা হুজুর, যেমন তেমন না তো। আপনারা কাতিয়ার শেখ সাহেবরে দেখছেন নি কোনোদিন? এই কাতিয়ার শেখ সাহেবের নমুনা বেড়ালা। ভাই সাহেব কইয়া ডাকটা মারছেন, ভালো আছেন? এত ব্যাক লই গেছে, ডাহাত ব্যাক লই গেছে, মাথে না। এই মেয়ে গাড়ি আটকাইছো কেন? মাথে না। আরে কথা বলো না, কতই কনে। এই মেয়ে তুমি আটকাইছো, তুমি কোথাও যাইবা? যাও তো গাড়ি দুটো। হে কি গাড়ি আটকাইছে উঠবার লাগি না গুতাইবার লাগি? কয় না আটকাইছে গাড়ি তো উঠবার লাগি না গুতাইতা? মাথে না, কথাই কনে। এই মেয়ে কথা বলো, তুমি যদি কোনো কারণে যাইবার চাও তাহলে উঠো, তোমাকে যেখানে যাবে এখানে দিয়ে আসবো। কোনো কথা মাথে না। আধা ঘন্টা কেটে গেছে, আধাটা ঘন্টা পরে তারপরে মুখটা খুলছে। এখন কয় হুজুর আমি একটা কথা বলি শোনেন, আমি যে সময় ছোট ছিলাম ওই সময় থেকে আমি একটা কথা শুনে আইছি, এখনো শুনি। আমি কোনোদিন বিশ্বাস করছি না, আজকে বিশ্বাস করলাম। এতদিন পর্যন্ত আমি বিশ্বাসই করছি না কথাটা, মনে করছি এটা একটা বাজে কথা। আর এখন আমার বিশ্বাস হয়েছে এটা কথাটা সঠিক। তখন হুজুরে কইন রে বাবা কি কথাটা ছোট সময় থেকে শুনছ, বিশ্বাস করছ না, এখন বিশ্বাস করলে? কই এই কথাটা হইল আমার মা বাবার থেকেও শুনছি, আত্মীয় স্বজনের থেকে, মুরব্বীর হাত থেকে, সবার থেকে শুনছি। মুরব্বীরা কইতেন যে আল্লাহওয়ালা যারা এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই কথাটা ছোট সময় থেকে শুনে আইছি, আমি বিশ্বাস করছি না, এটা বাজে কথা। আজকে আমার বিশ্বাস হয়েছে আল্লাহওয়ালা যারা এরা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না। হুজুর আমারে চিনেন না আপনি? আমি এই বাংলায় পাকিস্তান সরকারের একজন আসামি। আমার ওনার কেউ পাকিস্তান সরকারের কোর্টের মধ্যে আমার 16টা মামলা আছে। আমার 16টা মামলা আছে। আল্লাহর কোর্টের মধ্যে কয়টা মামলা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে দেখেন একটা জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে যান গিয়া দেখবেন কয়েকশো মানুষের কল্লা আছে। আমি আমার দলবল লইয়া এই সমস্ত মানুষকে হত্যা করছি, এরার কল্লা কাটছি। এই কারণে আল্লাহর কোর্টে কতলা মামলা আছে, আর বাংলাদেশ সরকারের কোর্ট, পাকিস্তান সরকারের কোর্টের মধ্যে 16টা মামলা আছে। আমি হইলাম এমন একটা বেটা, এই সই জাতের একজন আসামি। আমার দেখলে পরে মানুষে কাফে, গিরগিরাইয়া কাফে। কিন্তু আপনার অবস্থাটা আমি দেখলাম, আপনি তো আমারে ভয় পাইবেন তো দূরের কথা, আমারও একটা মাছির মতো মনে করলেন না, মাছির ফাঁকের মতো মনে করলেন না। এতে বুঝলাম আল্লাহওয়ালা যারা এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথাটা শুনল না সত্য, এই কারণে হুজুর যেহেতু কথাটা সত্য এই কারণে শোনেন, এই অস্ত্রটা লামাইলাম, লামাইয়া মাটির মধ্যে মারছে আছাড়, এমন জোরে আঘাত করছে এটার অবস্থা খারাপ করে দিছে। আর কইলেন আজকের থেকে অস্ত্র ছাড়লাম, আর জীবনে কোনোদিন কি করবো না, অস্ত্র ধরবো না। এখন আমি ক্যান্সার রোগী, শরীরের ক্যান্সার রোগ না, অন্তরের ক্যান্সার রোগ হয়ে গেছে।
গিয়া আমার রুহের মধ্যে ক্যান্সার হয়ে গেছে গিয়া আমার চিকিৎসা দেন আর আমারে ভালো করে দেন। আমার মামলার থেকে, আল্লাহর কোর্টের মামলার থেকে আমি বাঁচতাম, পাকিস্তান সরকারের কোর্টের থেকে বাঁচতাম, মেহরবানি করে আমারে ঔষধ দেন। কেতা মনে করো তখন হুজুরে দেখলা, বাপরে এ যে বেটা, এরা আমি খিতা ওষুধ দিতাম। আমার কাম হইল কার পকেট থেকে টেকা আনে আমার বোর্ডিং এর ছাত্ররা খাইয়ে খাওয়াইতাম, মিয়া সাহেবের বেতন দিতাম, ইতো হইল আমার কাম। আর এই বেটা যে রুগী, এরা আমি খিতা চিকিৎসা দিব, তারপরে তো তারা হাতছাড়া করেন যেত না, মাথন না দিয়ে আমরা এমন মানুষে হাতছাড়া করা যায় না। হাতছাড়া করলে অসুবিধা আছে। আল্লাহ কইলেন বাবা তুমি একটা কাজ করো, তুমি আগামীকালকে তুমি আমার এখানে যাইবা, জোহরের নামাজ পড়বা আমার মাদ্রাসাত গিয়া, তারপরে আমি তোমার চিকিৎসাটা দিব, লেখো ঠিকানাটা লেখো। তে ফকেট বই কাঠটা লইছে, কলম লইছে, কইন লেখো। তো হুজুর মনে করছেন এত মূর্খ মানুষ, ডাকাতি তো এই মূর্খরাই করে, শিক্ষিতরা গিয়ে তো রোড মাস্টারি করে না, মতন্যা দিন শিক্ষিতরা রোড মাস্টারি করে। ওখান বাংলাদেশও রোড মাস্টারি শিক্ষিতরাই করে, করে কিনা করে না, চাকরি বানা কিতা করবো, রোড মাস্টারি করণ ছাড়াও হয় নাই। হে হুজুরে মনে করছেন মূর্খ, তো উর্দুতে লিখবো মনে হয়, কোন লেখর বা আমার নাম এটা, ঠিকানা এটা লেখাইছে। আর হুজুরে মনে মনে ভাবতেছেন উর্দুতে লিখবো না। ছায়া দেখুন সুবহানাল্লাহ, এদের লেখছে ইংরেজিতে, বোঝাইছে সাফাই লিছে, এত সুন্দর লেখা। হুজুরে গণ কিতাব বেটা কিছু লেখাপড়া করছো না? দা কয় জি হুজুর সামান্য কিছু লেখাপড়া করছি। কি বলি মা? কোন MA পাস করছি। MA পাস করে রোড মাস্টারি করে, মাথন না দিয়ে আপনারা। হুজুর গন্ডে বাবা আচ্ছা আমার কাছে আগামীকালকে আমার মাদ্রাসার যাইও। এরপরে হুজুর উঠে গেছেন গাড়ি, হে আটকাইছে। হুজুর একটা কথা বল না যান, আজকে তো এখন তো আমি আপনার এখানে আটকাইলাম, আমার লোক সামনে আছে আর কয়েক জায়গা, এক জায়গা মিস হইলে আরেক জায়গা ধরে মানছে এরা। তাই আপনি এরার কাছ থেকে বাঁচতে হইলে একটা কথা কন লাগবো। কোন কি কথা কষায়? কয় আমার নাম হইল রাজু, আর আমি যে সমস্ত কারবার করি আল্লাহ সে কয় রাজু মস্তান। তে হুজুর আপনারা যদি আটকায় কোনো একটা দলে, সুদা কইবেন আপনি রাজু মস্তানের লোক, ছেড়ে দিব। আর এমন হুজুর, হুজুর তো বেটাটা কম না, হুজুরের আওয়াজটাও কোনো কম না। কারণ বেয়াদব, বেয়াদব, তুই আমার রাজু মস্তানের লোক বানা, রাজু মস্তানের লোক তো ডাহায় মা, রাজু মস্তানের লোক কি ডাকায়? তে আমি যদি আর কাছে পরিচয় দিই আমি রাজু মস্তানের লোক, তে আমি ডাকাই তৈলাম। আরে তুই ডাকাইতের কাছ থেকে যে আল্লাহ আমারে বাঁচাইছে, তোর লোকের থেকে আল্লাহ আমারে বাঁচাইব। যা তুমি, আমি রাজু মস্তানের লোক হই না। আচ্ছা হুজুর ঠিক আছে হুজুর দেন। কোনো লোক পাইছেন না, গেছেন গিয়ে মাদ্রাসা গিয়া, সেটা মাদ্রাসাত গিয়া কিছু নামাজ পড়ছেন, যদি নামাজ পড়ছেন, এরপরে ফজর নামাজ পড়ছেন, একটু সময় ঘুমাইছেন, ঘন্টার সময় গেছি উঠতে গেছেন গিয়ে, জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ে উদুরে অফিসও ঘুমাইছেন। ইয়া আল্লাহ, আর দেখুন হে আইছে, আইতাছে, দেখলো তুই চেনা যা, দরজার সামনে আইছে, আর এমনি একটা সালাম দিয়েছেন গিয়া, আসসালামু আলাইকুম ভাই সাহেব আইন, মুসাফা করিয়া চেয়ারও পাইছেন, খাদিমনি করছেন ভালো নাস্তা লইয়া, নাস্তা লই আইছে, নাস্তা লই আইছে, নাস্তা খাওয়া খাইছেন, খাওয়ানোর পরে হ্যাঁ হুজুর আমি খাইবার লেগে আইছি না, আমার চিকিৎসা দেন, আমি ক্যান্সার রোগী, আমি ক্যান্সার রোগী, পাকিস্তান সরকারের কোর্টও আমার মামলা 16টা, আল্লাহর কোর্টও কয়শো মামলা আল্লাহ জানে, আমি সবগুলো মামলা থেকে রেহাই পাইবার চাই। হুজুর কন বাবা রে তোর ঔষধ কিতা, এটা দিবার আগে রুখ ক, এরপরে না আমি ঔষধ দিতা। যেই কইছেন হুজুরের রুখ ক, আর এমনি আউমাও করে কান্দা শুরু করেছে, একবারে আউমাও করে কান্দা শুরু করছে, এমনভাবে কান্দতেছে, কানতে 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 চুকে দেওয়া পানি টপটপাইয়ে ফরতাছে, বুকের মধ্যে ফরতাছে, কাপড় ভিজে যেতেছে, এত কান্দা কান্দতাছে। মানুষের দুঃখ বেশি হইলে কান্দাও বেশি, মা ঠিক না বেটি? খুব কাঁদছে, কান্দার পরে একটু থামছে, তখন কোন কিতা হয়েছে, কয় হুজুর আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি কোনো একবারে ফকিরের ছেলেও না আর শিল্পপতির ঘরের না, আমি মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে, আমার মা বাবা লেখাপড়া দিছে, আমি লেখাপড়া সুনামের সাথে করছি, প্রাইমারি পাস করছি, হাই স্কুল পাস করছি, কলেজ পাস করছি, ইউনিভার্সিটিতে গেছি। ইউনিভার্সিটির যখন নাকি আমি লেখাপড়া করি, তখন আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি,
আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি, আমি ছেলেরার হোস্টেলে থাকতাম, আর পার্শ্বই ছিল মেয়েরার হোস্টেল। হুজুর আমি আসল কথা কই, মেয়েরার হোস্টেলের মধ্যে একটা মেয়ে আসিল, আমার ধারণা মতো কথা বলতেছি যে পাকিস্তানের ভিতরে মনে হয় এমন সুন্দরী দ্বিতীয় আর একটা মেয়ে নাই। তো এই মেয়েটা যখন নাকি হোটেল থেকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটিতে বাইরিত, আমি অনেক সময় ভিতরে ঢুকতাম, দুইজনে মুখামুখি হইত, একজনে আরেকজনের চুকে চুকে পড়লে হাসি দিতাম, হ্যাঁ ও হাসি দিত। এইভাবে হাসির ভিতর দিয়ে অনেকদিন কেটে গেছে। এরপরে আবার হাসি নাই, এখন কথাবার্তা শুরু হয়েছে। ওই যখন ওই আইসি ফরদাত আইসি মাথন্য দেওয়া দ্বারা কথাবার্তা চলতে চলতে শেষ পর্যন্ত দুইজনে ওয়াদা করছি, তাই ওয়াদা করছে আমি ছাড়া কারো কাছে বিয়া বইবে না, আমি ওয়াদা করছি তাই ছাড়া কারো কাছে বিয়া বইবে না, খালি পরীক্ষাটা দিয়া যাইমু গিয়া, মাত্র কয়েকটা দিন আছে। এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে আমরা চলতেছি। হঠাৎ করে একদিন তাই ইউনিভার্সিটি থেকে বাইরিতেছে, আর আমি ইউনিভার্সিটিতে ঢুকতেছি, আর ওই সময় তার সাথে দেখা হয়েছে। আমি আমার চিরাচরিত অভ্যাস মতে তার দিকেও একটা মুচকি হাসি দিছি, আর তাই আমার মুচকি হাসি তো দিব দূরের কথা, কথা তো কইব দূরের কথা, চেহারাটা মলিন করিয়া মুখটা মুসর মারিয়া দিছে। বেটেন্দ্রের মুখ মুসর বড় সাংঘাতিক খারাপ, মা আছে কিনা আছে না, মুখটা মুসর মারিয়া দিছে। যখন নাকি মুখটা মুসর মারিয়া দিছে, তখন আমি বুঝা লইছি আমি তো কোনো অত ব্যাক কল না, মনে হয় লাইন আরো হট্টা হয়ে গেছি। ওখান তো লাইনের যুগ, মাথন্য দাম দ্বারা গার্লফ্রেন্ডের যুগ আর বয়ফ্রেন্ডের যুগ, ঠিক না বে ঠিক? আল্লাহ মনে হয় লাইন আর কেউ গেছি গিয়া। এই কারণে আমি তার পিছু পিছিয়ে তার সাথে তার রুমে গেলাম, সে তার রুমে গিয়ে কইলাম, বোন তুমি তো আমার সাথে একটা কথাও কইলাম না, আর একটা মুচকি হাসিও দিলাম না, ব্যাপার কি? তা কোনো সমস্যা হয়েছে? কহা সমস্যা হয়েছে, তোমার সাথে যে আমার কথা আছে তা বাদ, আমি তোমার কাছে বিয়া হইব না, তুমি যারা মনে চাই বিয়া করে লিও। কেন? কয় আমি খবর লইছি তুমি একটা গরিবের ছেলে, আর আমি শিল্পপতির মেয়ে ওই সেটা গরিবের ছেলের কাছে বিয়া বইম, ফকিরের ছেলের কাছে বিয়া বইম, এটা হইতে পারে না। এই জন্য কথা আজকের থেকে শেষ। আল্লাহ যেই কইছে কথা আজকের থেকে শেষ, আর এমনি সে বলতেছে কথা হাসুই হাসা কো না মিথ্যা ডং করো, কয় না বাস্তব কথা কইতাছি। কয়তে জায়গা শেষবারের মতো আসসালামু আলাইকুম। কয় হুজুর এই কথা না শুনিয়া এইখান থেকে বাইরিয়া গেলাম গে সুতা বাজারে গিয়ে 2 লিটারের একটা বোতল, এই বোতলটারে বললাম কিতাতে বলছে মদ দেয়া, বিষ দেয়া, না এতে কিচ্ছু না, অ্যাসিড দেয়া। কিতাতে বলছে অ্যাসিড, 2 লিটার অ্যাসিড লইছে। অ্যাসিড লইয়া আইলাম রুমের মধ্যে এসে ডিবাটা লাগাইয়া একটা কাপড় দিয়ে রেখে দিছি। আর আমার জানালাদের সবসময় রাস্তার দিকে চাপাচাপি করি, কোন সময় একা বাইর হয়, অনেকদিন কাটতে গেছি গিয়া একা পাইতাছি না। হঠাৎ করে একদিন দেখি সে ঘরতে রুম থেকে বাইরেছে একা, রাস্তার মধ্যে কোনো ছেলে মেয়ে কেউ নাই ইউনিভার্সিটির। আমি তাড়াতাড়ি বোতলটা লইয়া একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে তার সামনে আইয়া ডিবাটা কুললিয়া উড়াইয়া ফেলে দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত সামন দিকে পিছন দিকে চতুর্দিকে 2 লিটার ডালিয়া দিলাম। সারাটা শরীরের কাপড় তো জ্বলিয়া শেষ হয়ে গেতে গিয়া, সারাটা শরীর জ্বলসে গেতে গিয়া মাটির মধ্যে বইরা ছটপটি করা শুরু করছে। আল্লাহ এই ছটপটি করতে শুরু করছে তখন আমি চিন্তা করলাম আমার এখানে তাহাটা ঠিক হইবে না। সে শিল্পপতির মেয়ে, আমার হায়াত মনে শেষ হয়ে গেছে নাকি তা? ও আচ্ছা আমি কথাটা শেষ করিলাই তুলে। হায় রে, ওনার বয়ান সুন্দর, মুহাদ্দিস সাহেবের ছেলের বয়ান খুবই সুন্দর, তবে সুন্দর হলে কি ববে সুন্দর ওয়াদার লাগেও সময় দেওয়া লাগবো, মা ঠিক না বেঠি? আমার বেশ সুন্দর সময়টা এটাও কাটানোর দরকার আছে কিনা আছে না? ইয়া আল্লাহ, এরপরে করছে কি দেখো আমি তোর তাড়াতাড়ি এখান থেকে বাগলাম, নাইলে বেডির যা বাভে পুলিশ আইন আমার ভিড়ে আড্ডি গুড্ডি ভাঙ্গে ফেলাইব। ওই হুদুর আপনারা যেখানে আটকাইছিলাম ওইখানে আইলাম, এসে আমি আস্থানা গাড়লাম। আর ইউনিভার্সিটির যে ছেলেরা লেখাপড়া কিছু জাম্বুরা আমার কাছে ছেলে আছে না, লেখাপড়া কোনো কিছু ভালো না, তাই 1 জন ছেলে লইয়া আমি এখানের মধ্যে আস্থানা কাটছি। আপনার মতো খালি না, এর থেকে আরো বড় বড় লোক যারা আছে ইতারও দূরে কল্লা কাটছি। ওদের আমার এই অবস্থাটা এখন আপনি কন, আমি ক্যান্সার রোগী, অন্তরের রোগী আক্রান্ত হইয়া মারাত্মক অবস্থা হইয়া সরপড়ি করতেছে, মেহরবানি করে আমার চিকিৎসা দিন। আল্লাহ ওদের কনে বাবা তোমার চিকিৎসা আমি দিতেছি, একলা কাগজ লইয়া কোন তোমার একলা ডাক্তারের কাছে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে বিখ্যাত একজন ডাক্তার, বড় ডাক্তার, এই চিঠিটা লেখছেন কোন একটা হাসপাতাল আছে দুনিয়ার মধ্যে, আপনারা এই হাসপাতালটা চিনেন কিনা জানি না, তার খালি মানুষে অবশ্যই চিনবার কথা। একটা হাসপাতাল আছে সারা দুনিয়া ভ্রমণ করে, হাসপাতালটা সারা দুনিয়া ভ্রমণ করে। এই হাসপাতালটা ভ্রাম্যমান হাসপাতাল, এই হাসপাতালের নাম হইল দাওয়াত ও তবলিগ। বলেন আপনারা আছে কিনা নাই? দাওয়াত ও তবলিগ এটা কোনো শরীরের রোগের চিকিৎসা করে না, অন্তরের রোগের চিকিৎসা করে।
বলেন আপনারা? এই চিকিৎসা হাসপাতালটা সারা দুনিয়া ভ্রমণ করে, এই হাসপাতালের চিকিৎসক যিনি সবচেয়ে বড়, এই বড় ডাক্তারের কাছে আমি তোমারে পাঠাইতেছি, তুমি উনি তোমাকে চিকিৎসাটা করবে। ওই কাগজটা লইয়া লেখছেন, হুজুর এমন একটা লোক আপনার কাছে পাঠাইছি, তার হালতটা বিস্তারিত তুললে দইরিয়া কেন এ একটা শিক্ষিত মানুষ, এর সাথে কমপক্ষে বড় বড় আধুনিক শিক্ষায় শিক্ষিত 5-6 জন লোক দিতে হবে। আধুনিক শিক্ষা খালি দিলে হইবে না, আলিমদের মধ্যে বড় বড় 4-5 জন আলিম দিবেন। এরপরে আপনি যারে মনে চায় দিয়া জমাটটা কিন্তু বড় করবেন, এক চিল্লার নাম দিয়ে সেরে তারা ঢুকাইয়া দেন, আর সবাইরই কইবেন এরা যাতে মায়া করে। এইভাবে আপনি একটা করবেন, দিয়া সেরে কইলেন রে বাবা হাসপাতালে যাওগা, গিয়ার সেরে বড় হুজুর যে আছে, এই বড় হুজুর বড় চিকিৎসক নিয়ে যাও, লইয়া গেছে। এরপরে খিতা হয়েছে কইমু পরে। এর আগে আমি আপনাদের কাছ থেকে কথা লই, আপনারা বলেন এই মেয়েটা দিয়ে অ্যাসিড দিয়ে সেরে সারাটা শরীর জ্বালাইয়া দিল, মা দিছে কিনা দিছে না? মেয়েটাও লেখাপড়া খুবই বালা, আর বড় লোকের মেয়ে, সুন্দরী মেয়ে, পাকিস্তানের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। কয়েন আপনারা তারে দিয়ে যে অ্যাসিড দিয়ে জ্বালাইল, এই মেয়েটা একবারে বেশি পর্দাকরণের কারণে। বলেন না আপনারা? মেয়েটা পর্দাকরণের কারণে না বেশি বেপরদাওয়ানের কারণে? বেশি বেপরদা হয়েছে, এই কারণে বেশি আঘাত পাইছে। যারা কম বেপরদা হয় কম আঘাত পায়, তারা বেশি বেপরদা হয় এরা বেশি আঘাত পায়। এই মেয়েটা বেপরদা, এই কারণেই তারা কি করছে, আক্রান্ত করছে। আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের কথা শুনছি না যেই মেয়েটা বেপরদা, যে মেয়েটা ফর্দানিশীল, তারে কি করে আঘাত করে, তারে আক্রমণ করে, হত্যা করে, গণধর্ষণ করে, অ্যাসিড মারিয়া নিকা কি করে ধ্বংস করে দেয়, এমন এই পর্যন্ত শুনছি না। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনদেরকে ফর্দানিশী বানাইতে হইবে। এদেরকে ফর্দানিশীন যখন বানাইবে তখনই সমাজ ভালো হইব। সমাজ যখন নাকি বেপরদা চতুর্দিকে ছায়া দেব গিয়া, তখনই সমাজের মধ্যে বিভিন্ন অশ্লীলতা দেখা দিবে। ঠিক না বে? ঠিক। ছেলেদের চরিত্র নষ্ট হইব, মেয়েদের চরিত্র নষ্ট হইব, ছেলে মেয়ের চরিত্র নষ্ট হইবার লাগি বেপরদা চলাফেরার লাগি এটাই যথেষ্ট। বলেন আপনারা এটাই যথেষ্ট? এটা যথেষ্ট কিনা? যথেষ্ট না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। এরপরে ঘটনাটা শেষ করতাম, রয়েছে আরো কিছু কয়ালাই। হে গেছে হুজুরের কাছে, হুজুরের কাছে যাই তোই চিঠিটা লইছেন, লইয়া সেরা বাম হাতের মধ্যে চিঠিটা লইছেন, আর লইয়া খালি হের পাশ চাইন আর চিঠির পাশ চাইন। দেখেন বেড়া যেটা লাগছে বলতে হের শৈল্য আছে, সব আছে সমস্ত বিস্তারিত। তো হুজুরে দাঁত কামড়ায়নি, এত বড় লোক, এত বড় কোন দিকে, বালাই দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। এরে কেমনে কি করতাম? আচ্ছা, এরপরে আল্লাহর হয়ে ভরসা করিয়া আমি একটা কাম করি, 5-6 জন উচ্চ শিক্ষিত জেনারেল লাইনের এরা লইছেন। তবলিগের মধ্যে আসেনি না স্যারা লইছেন, আলিমুলামার মধ্যে তবলিগি আছেন, এরার থেকে 5-6 জন লইছেন। লইয়া স্কুল কলেজের ছেলেরা, এরপরে কৃষিজীবী, ব্যবসায়ী, সবটা মিললে 25 থেকে 30 জনের এক জমাত, বড় জমাত। এক চিল্লার নাম লেখাইয়া তারা ফাটাই দিছে, গেছেন। এরপরে আরেক চিল্লা, এরপরে আরেক চিল্লা, এরপরে আরেক চিল্লা। 1 বৎসর ফুরা করিয়া আইসে বাড়িত। 1 বৎসর ফুরা করিয়া বাড়িতে ইয়া এ মনে মনে ভাবতেছে, আমারে যেই হুজুরে ভাড়াইছিলা ডাক্তার সাহেবের কাছে, এই হুজুরের কাছে তো আমি গিয়ে দেখানির দরকার, আমার রোগগুলা গেছে নিয়ে লড়ছে। মা ঠিক না? এই হুজুরতে আসল, এই হুজুরের দ্বারা হে হেদায়ত পাইছে। গেছে হুজুরের মাদ্রাসাত, গিয়ে সেরিয়া নমাজ পড়ছে। এই দিন তো আইসিল যে নমাজও পড়ছিল না, আজকে আইয়া নমাজ পড়ছে। হুজুর গিয়া হুজুরের রুমে যখন নাকি বইছেন, দেখেন একটা লোক আইতেছে। হুজুরে তার দিকে চাই রয়েছেন, অফিস রুমটার মধ্যে আরো অনেক মানুষ। হুজুর তার দিকে তাকাই রয়েছেন, চাই রয়েছেন। আর কোন এর যেমন দেখছি লাগে কিছু কিছু চেহারা, কারণ পরিবর্তন তো হয়ে গেছে। পরিবর্তন কি পরিমাণ হয়েছে কইতার নেই। প্যান্ট শার্ট নাই, আছে ফরনো সেলোয়ার, শার্ট নাই, আছে লম্বা পাঞ্জাবি। আমরা হুজুরও বলতে যে গুল পাঞ্জাবি লাগাই, তা গুল পাঞ্জাবি। আসিল মাথার মধ্যে চুলটা কামাইয়া ফেলাইছে। আসিল বিল আল্লাদের মতো মুসমুসর দেওয়া 16 আনা মুস্টারে কি করছে, কাটতে ফেলাইছে। মুখের মধ্যে দাড়ি ছিল না, সাফসাফা ছিল। এটাই লম্বা হয়ে গেছে কি 1 বছরে। কাঁচা দাড়ি, কালা দাড়িগুলা, মাথার মধ্যে আবার ফাগরি। ওখানে আপনারা কোনো তো তাড়াতাড়ি, আপনার অত চিন্তা না। হুজুর এই কারণে মনে মনে ভাবতেছেন, এর যেমন দেখছি লাগে। এরপরেও যখন নাকি দরজার কাছে আইছেন, হুজুরের চিরাচরিত অভ্যাস,
উঠতে আইসে না, এসে আসসালামু আলাইকুম মুসাফা করে ঘরের ভিতরে টানতে নিছেন, রুমের ভিতরে নিয়ে বসাইছেন। বসায় খাদিমরা পাঠিয়েছেন, যাও নাস্তা নিয়ে আসো, নতুন মেহমান। এ কয় আমি নতুন, নামি হুরান। কি কয়, আমি নতুন, নামি ফুরান। কারণ তুমি ফুরান, আমিও তো কিছু কিছু চিনি চিনি লাগে, তোমার যেমন আমি চিনতেছি না। আমার চিনেন না? ইয়া আল্লাহ, হুজুর এটি কি করবে? না রে বা, আমি তো চিনতেছি না। হুজুর আমি রাজু মস্তান। যেই কইছে আমি রাজু মস্তান, এমনি হুজুর চেয়ার থেকে ফাল দিয়ে উঠতেছেন গে, ফাল দিয়ে উঠতে টান দিয়ে উঠাইছেন, উঠবে না। এর সাথে আবার কোলাকুলি করছেন, খুশির ছুটে আজকে কোলাকুলি করছেন। আসিল কেমন হইছে, কেমন মাথার চুল আসিল 400 মার্কা কামাইয়া ফেলাইছে, মাথার মধ্যে বাঞ্চা ফাগরি, মুস আসিল বিলাল্লাদের মতো, এটাও কাটতে ফেলাই দিছে। দাড়ি আসিল না, দাড়িটা লম্বা করে রাখছে, 1 ফুট হয়ে গেছে গিয়া। গায়ের মধ্যে নবীর সুন্নাত জামা, লম্বা পাঞ্জাবি, গুল পাঞ্জাবি, ফরনের মধ্যে সেলুয়ার। কয়েন এ তার ক্যান্সার রোগ দূর হইছে না হইছে না? আরো দূরে কন নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে গেছে গিয়া। হুজুরে কন্ডে বাবা, তুমি বালা ডাক্তারের কাছে গেছলা, ডাক্তারের চিকিৎসাটা তো করছে, একবারে করার মতো করে দিছে রে বা, শুকরিয়া আদায় করে আল্লাহর দরবার। কয় জি উদয়, আমার যে মায়া মহব্বত করছে হুজুরও তো কইই দিসলা। মা কইয়া দিছেন কি না দিছেন না? এখন শুনেন ভাইরা আমার, দাওয়াত তবলিগ, আলিমুল আমার দাওয়াত তবলিগ, আলিমুল আমার দাওয়াত তবলিগ। এই আলিমুল আমার দাওয়াত তবলিগ যেটা আছে, এটা এমন একটা তবলিগ, যেই তবলিগের মধ্যে রাজু মস্তানের মতো হাজার হাজার ডাকাইতের দল ওলি বন্যা গেছে। কয়েন বঞ্চে কিনা বঞ্চে না? এই জন্য দাওয়াত তবলিগ, আলিমুল আমার দাওয়াত তবলিগ যেটা, এটার সাথে তাহনের দরকার আছে। তাইলে ফাসিক, ডাকাত, চোর, বদমাশ যারা আছে সবাই ওলি বনে যাবে গিয়া। বনবে কিনা বনবে না? আপনারা আলিমুল আমার তবলিগের সাথে আছেন কিনা? কারা কারা আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন কন, ও আল্লাহর বান্দারা তোমরা পর্দা করো, এ আল্লাহর বান্দিরা তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো। এখন বলেন আপনারা জাহান্নামী বেপর্দা বিটিয়ান, জান যায় বেপর্দা মহিলাদের। এই জন্য আমার মা বোনরা আপনারা মেহরবানি করিয়া পর্দা বেপর্দার থেকে বাঁচান। ভাইরা, এই 6টার আলোচনা আমি তো করতে পারবো না, আমার হাতের সময় নাই, আমার হাতের সময় নাই। আমি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, 10 মিনিট কম, 10 মিনিট কম, 2টা আমি শুরু করছিলাম, আর এখন বাচ্চাছে 3টে 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে গিয়া, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে গিয়া। আর আলোচনা করলে আমার গন্তব্যস্থানে যাই পৌঁছতে পারবো না। আমি আবার যাইতে হইব হবিগঞ্জের আজমিরিগঞ্জ যায়, সেটা আমি বয়ানটা করতে হইব। এখন যদি আমার সময়টা আপনারা এখানে আরও লম্বা করে লাই, তাহলে আমার এই প্রোগ্রাম বাদ দেলানি লাগবো, হেসে আবার কোন রাজু মস্তানে ফাইয়া লইব। রাস্তাটা কিন্তু ভয়াবহ, যাইতে ভয় লাগে, চোট দেখাইতে আছে রাজু মস্তানের মতো। আপনারা দোয়া করেন, আমি আর আলোচনা করতে পারতাছি না। এখন আপনাদের তো বক্তা আইসা গেছেন যেহেতু, আর কোনো ধরনের অসুবিধা নাই। এর আগে সংক্ষিপ্তভাবে আমি একটু দোয়া করে, আর 4টা বিষয়, 4টা কথা রইয়া গেছে, 4 কথা রইয়া গেছে। কারণ কয়টা? পর্দার কারণ কয়টা? 6টা। গেছে কয়টা? 2টা। আরও রয়েছে কয়টা? 4টা। এই 4টে কইতে 10 মিনিট আছেন না? 10 মিনিট, 10 মিনিটের সম্ভব? এই জন্য ভাইরা আমার, এই আলোচনা আর করতে পারবো না। 4টে তা হোক, আল্লাহ যদি বাঁচাই রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনাদেরকে বাঁচায় রাখে, কর্তৃপক্ষরে বাঁচায় রাখে, আর কর্তৃপক্ষ যদি সভা করেন আর আমারও যদি দাওয়াত দেন, মাছেন না দিয়ে আপনারা, এরা দাওয়াত দিবেন কিনা দিবেন না এটা এর ব্যাপার। খালি দাওয়াত দিলে হইতো না, আমি যদি দাওয়াত রাখি, মাছেন না দিয়ে আপনারা, কর্তৃপক্ষ যদি দাওয়াত দেন আর আমি যদি দাওয়াত রাখি আর আসতে পারি, তাইলে ইনশাল্লাহ আগামীতে বাকি 4টা পুরা করবো ইনশাল্লাহ। চান তো আপনারা? চাননি না? চান না? আল্লাহ তুমি তৌফিক দান করো। তবে একটা মহিলা পর্দা করার জন্য আমি যতটুকু আলোচনা করছি এখানেই যথেষ্ট, এখানেই যথেষ্ট। ইজ্জত সম্মান সব কিছু পর্দার ভিতরে, ইজ্জত পর্দার ভিতরে। বেপর্দা মহিলা যারা, এরা কোনোদিন ইজ্জত সম্মান লাভ করতে পারবে না। পর্দানিসীন মহিলা যারা, এরাও ইজ্জত সম্মান পাইবে। পর্দার ভিতরে ইজ্জত ঢুকাইল আছে কিনা? আছে না? এই জন্য একটু দোয়া করে সংক্ষেপে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা
وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار مولا يا كريم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا العرش المجيد يا رب البيت العتيق مولا গো আমরা গুনাহগার পাপী নাফরমান আল্লাহ গুনার গাট্টি মাথায় লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ ফকিরের মতো কাঙ্গালের মতো আসামির মতো হাতটা উঠাইছি গো মাওলা আল্লাহ তুমি দয়া করে আমরা সবাইরে মাফ করে দাও গো মাওলা আয় আল্লাহ আমরার মা বোনদের ফরদানিশি বানায় নাও আল্লাহ ফরদানিশি বানায় নাও বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করার থেকে আল্লাহ তুমি মা বোনদেরকে হেফাজত করো আয় আল্লাহ খারাপ মানুষের হাত থেকে রক্ষা করো আল্লাহ খারাপ মানুষের হাত থেকে রক্ষা করো গো মাওলা আয় আল্লাহ আমরার মা বাবারে মাফ করে দাও আমরার উস্তাদদের মাফ করে দাও আমরার মা ফির মশাইকদের মাফ করে দাও আল্লাহ ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন মুরব্বীরে মাফ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও কবরবাসী মুর্দেগান মুসলমানদের গরিকে রহমত ফরমাও আল্লাহ বিমারীদেরকে হেফাজত বিমারীদেরকে সেবা দান করো আল্লাহ বিমারীদেরকে সেবা দান করো আল্লাহ গো আমরা তো জীবনে কত জাতের গুনাহ করছি আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে চাইমো কার কাছে কইমো আল্লাহ গো কইবারও জায়গা নাই যাইবারও জায়গা নাই আল্লাহ তুমি আমরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি শিরিক বিদাত সমস্ত গুনাহগাতা দুইয়া মুছে মাফ করে দাও আল্লাহ ওয়াদা করতেছি আর জীবনে গুনাহ করবো না আল্লাহ ওয়াদা করতেছি আর জীবনে গুনাহ করবো না আল্লাহ ভিক্ষার হাত পাতাইছি খালি হাতে ফিরাই দিও না আল্লাহ গো নবীজি কইছেন তোমার দরবারে যখন নাকি বন্দারা হাত ওঠা আল্লাহ তোমার বলি শরম লাগে খালি হাত ফিরাই দিতে আল্লাহ আমরা চোখের পানি ফলাইয়া তোমার বন্দা গলে লইয়া হাতটা উঠাইছি গো মাওলা আল্লাহ তুমি অবশ্যই নবীজির কথা মতে আয় আল্লাহ তুমি আমরা গুনাহগারদেরকে খালি হাতে ফিরাই দিতে লজ্জা বোধ করবা আমরার গুনাহগুলা ধুইয়া মুছে মাফ করে দাও আল্লাহ গুনাহগুলা ধুইয়া মুছে মাফ করে দাও আল্লাহ আমরা মরণের সময় দৌলত ইমান নসিব করো সুকরাতে মৌতের আযাবের গজব দিও না আল্লাহ বেইজ্জতির মরণ দিও না আগুনে পুড়াইয়া মাইরো না কষ্টের মরণ দিও না পানিতে ডুবাইয়া মাইরো না অ্যাক্সিডেন্টের মরণ দিও না রাস্তাঘাটে বলাই আমরারে মরণ দিও না হাসপাতালের সিটো বালাইয়া বেগানা বেটেন্টের সামনে আমরারে মরণ দিও না আয় আল্লাহ জটিল রোগ দিয়ে বিস্তার তালাইয়া কষ্ট দিয়ে আমরারে মরণ দিও না মরণের আগে তওবা করাইয়া পবিত্র করিয়া সাজদার অবস্থায় আয় আল্লাহ কলিমা ফরাইয়া আসানির সাথে আল্লাহ তুমি দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাইও কবরে হাসরে ফুলসিরাতে আযাব দিও না বেলা হিসেবে আমরা সবাইরে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিও ইয়া আল্লাহ আমরা সবাইরে হজের জন্য কবুল করে নাও আমরা সবাইরে উমরার জন্য কবুল করে নাও বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো আল্লাহ গো আমরা জীবনে যেন আরেকটা গুনাহ করি না আল্লাহ তুমি আমরা হেফাজত করো আরাম খাদ্য থেকে আমাদেরকে বাঁচাও মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও স্বামীর ফরমা বরদার বানাও ইয়া আল্লাহ ফরদা মতে চলবার দরকার ফরমা মতে চলবার তৌফিক দান করো গো মাওলা আয় আল্লাহ যুবক ছেলে যুবক মেয়েরা অনেক সময় মা বাবার সাথে নাফরমানি করে আল্লাহ তুমি তাদেরকে ফরমা বরদার বানাইয়া দাও কর্তৃপক্ষ যারা নাকি আয়োজন করছেন আল্লাহ তারা দুনিয়া আখিরাতের ভালোই দান করো টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা নাকি সাহায্য করছেন আল্লাহ তুমি তারা দুনিয়া আখিরাতে সাহায্য করো আয় আল্লাহ আমাদের দরখাস্তগুলোরে কবুল করো আল্লাহ মঞ্জুর করো খালি হাতে ফিরিয়ে দিও না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিহি।